আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রতিদিনকার মতো বন্ধুরা, আজকে আমি চলে আসছি কি রান্না করব সেই ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রান্না করব সেটা তো তোমরা দেখতেই পাইতেছো। এটারে বলা হয় চীনা হাঁস। তো আজকে আমি এই চীনা হাঁসটা রান্না করব। চীনা হাঁসটা কালকে রাত্রে বাজার থেকে নিয়ে আসছিল। তো রাত্রে আর জবাই দেই নাই, রাইখা দিয়েছিলাম খাঁচার ভিতরে, তারপর খাবার টাবার দিয়া। তো এখন রান্না করব। মাশাল্লাহ, চীনা হাঁসটা কিন্তু অনেক বড়। দেখো খাঁচাটায় চীনা হাঁসটা নড়তে পারে না ঠিক মতো। কি করব বন্ধুরা, খোপ ছিল না বড়, তাই খাঁচাটার ভিতরেই রাখতে হয়েছে। আর রাত্র যেহেতু তখন একটু বেশি হয়ে গেছিল, তাই আর জবাই দেই নাই, ভাবছিলাম যে সকালে দিব। তো এখন এই যে নিয়ে নিছি। হাঁসটা দেখে কিন্তু মায়াও লাগতেছে। আর এই হাঁসগুলো অনেক সুন্দর হয়। হাঁসটার অনেক শক্তি। কালকে রাত্রে যখন আমি এটার পাটা খুইলা তারপরে খাঁচার ভিতরে রাখতে গেছিলাম, ওরে বাবা, আমারে ঝাটকি দেয়া শুধু ফালাইয়া দেয়। অনেক শক্তি হাঁসটার। হাঁসটা 3 কেজি ওজন। এই যে আমাদেরকে দেখাই, কি সুন্দর লাগতেছে। এই হাঁসগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এরা উড়ালও দিতে পারে। এরা মানুষকে ঠোকর দেয় কিনা জানি না, কিন্তু রাজহাঁসটা ঠোকর মারে, দৌড়ানি দেয়। একবার আমি স্কুল থেকে আসার সময়, তখন আমি হাই স্কুলে পড়ি, তখন এক বাড়ির উপর থেকে আসতেছিলাম। মানে তখন স্কুল থেকে আসার সময় একটা বাড়ি পড়তো, ওই বাড়ির উপর দিয়া সবাই মিলে, বান্ধবীরা মিলে আসতেছিলাম। তো অনেকগুলো হাঁস ছিল। তো হঠাৎ কি হয়েছে, ওই হাঁসগুলো আমাদেরকে দৌড়ানি দেওয়া শুরু করে দিল। আরে বাবা, সেই দৌড়ানি, রাজহাঁসের দৌড়ানি। তো আপনারা কি কেউ রাজহাঁসের দৌড়ানি খাইছেন? তো খাইলে অবশ্যই বলবেন। তো আজকে এই হাঁসটাই রান্না হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে এই রাজহাঁসটা রান্না করি। বুড়া তো এর লেগে গেছি পর, কিন্তু না চা হইলে কিন্তু থাকতো গেছি পর। হাঁস খাইতে কিন্তু মজা, কিন্তু বাঁচতে কষ্ট। অনেক কষ্ট। দিস 3 কেজি। অনেক বড় হাঁসটা। 3 কেজি হাঁসটা। হাঁসটা একলাই 3 কেজি। মাশাআল্লাহ, দিলে অনেক মোটা। হ্যাঁ, এটার লগে আরো 2টা ছিল। এটা হচ্ছে আশা হাঁস। হ্যাঁ, আরো 2টা ছিল আশি হাঁস। তো সেই 2টা ছিল, 2টাই কত? 3 কেজি। 3 কেজি। 3 কেজি, কিন্তু 2টার দাম চাইছিল কত কইতে আরো 1600 টাকা। কিন্তু এইটা একলাই 3 কেজি, এটার দাম হয়েছে 1200 টাকা। তো ওই 2টা কিনলে জিততো নাকি এইটা কিনছে এটা জিতছে? আর এটা খাইতেও খুব মজা লাগে। হ্যাঁ, এই 2টা কিনলে কিন্তু ঠকতো। এই 2টা দেখা, এই 2টা ওজন দিয়ে দেখছে, এটার 3 কেজি, কিন্তু দাম চাইছে 1600। কিন্তু এটা একলাই 3 কেজি, এটার দাম 1200। হ্যাঁ, মাশাআল্লাহ, দিলে হাঁসটা অনেক দিয়েছে। কিন্তু ওই 2টা কিনলে ঠকতো। এই জায়গায় 2টা বেশি পাইবো, একটা কম, কিন্তু ওজন হইছে মেন কথা।
হাঁসটা যথেষ্ট বয়সী হাঁস। গাইস রানটা দেখুন কি রকম, কি সাইজের রান, বিশাল বড় রান। পাকনালা দেখছে বিশাল বড় বড়। অনেক শক্ত, টাইম না কোনো কিছু শিখতারি না। বন্ধুরা চীনা হাঁসটা চুইলা তারপর পুইরা কাইটা ধুয়ে নিছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেকগুলা মাংসই হয়েছে। এইখানে আম্মু অনেক মাংস হয়েছে কিন্তু। 3 কেজি। হ্যাঁ, তো এতগুলা মাংস হয়েছে আল্লাহর রহমতে। তো এখন এই চীনা হাঁসের মাংসগুলো আমরা রান্না করব। তো কিভাবে রান্না করি সবাই দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা মাংসের সাথে দেওয়ার জন্য জিরাটা বাইটা নিতেছি। তো বন্ধুরা আমি চীনা হাঁসটা রান্না করার জন্য মশলাপাতি যা যা লাগবে সব কিছু রেডি করে নিছি। জিরা বাইটা নিছি, রসুন পেঁয়াজ আদা বাইটা নিছি, কাঁচামরিচ, দারচিনি এলাচি, তারপরে তেজপাতা নিয়ে নিছি। তো চলো বন্ধুরা রান্নার কাজটা শুরু করে দিই। তো বন্ধুরা আমি কড়াইটা বসায় দিছি চুলায় গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে আসলে তারপরে তেল দিয়ে দিব। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিতেছি সয়াবিন তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিতেছি জিরা বাটা। সব কিছু একসাথে দিয়ে দিছি। তো বন্ধুরা আমি বাটা মশলাগুলো সব তেলের ভিতরে দিয়ে দিছি। এখন এই বাটা মশলাগুলো একদম ভালো করে ভাইজা নিব। বন্ধুরা মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই পাতা ধোয়া পানিটা। তো বন্ধুরা এখন দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদ মরিচ লবণ সব কিছু দেওয়া শেষ। এখন এই মশলাটারে আমি একদম কষায় নিব। তো বন্ধুরা মশলাটা একদম কষা কষা হয়ে গেছে, আমি এখন ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। তো বন্ধুরা আমি ধুয়ে রাখা চীনা হাঁসের মাংসগুলো দিয়ে দিছি কষানো মশলার ভিতরে। এখন এই মাংসগুলো আমি একদম সুন্দর মতো কষিয়ে নিব। তো বন্ধুরা মাংসটা কষা কষা হয়ে গেছে। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। কি ব্যাপার, তুমি কেন আসছো কবুতরের বাসার কাছে? কবুতর ধরার লাগিয়া? না না এইসব হবে না। আসো গুলো, আসো আসো আসো, আইসা পারো। কবুতরের জ্বালাতন করে না, আইসো আসো 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 গুলো।
আসো আসো আমার সাথে আসো 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 দৌড়। তো বন্ধুরা হাঁসের মাংসটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি নিয়ে দেখেছিলাম। তো অল্প পরিমাণে কিছু আলু দিব হ্যাঁ হাঁসের মাংসটার সাথে, কেননা হাঁসের মাংসের সাথে আলু দিলে খাইতে বেশি মজা লাগে। তো আলু দিয়ে দিলাম, এখন অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আমাদের চীনা হাঁসটা রান্না শেষ। দেখো বন্ধুরা কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। হাঁস তারপরে আলু দুইটাই অনেক ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। ওয়াও, সেই একটা গ্রান আসছে, মনটা একদম ভরে গেছে। তো রান্নাবান্না শেষ বন্ধুরা, তোমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।